people na? Yeah, 4 people. এটা হচ্ছে একটা পানির বোতল হাফ লিটার 75 বাত চাহপারিয়া প্রিন্সেস 3 Cheers. সত্যানাশ করে দিচ্ছে হিন্দি গানের খাওয়াইছে এখানে কারণ বুফে এত খাবার দিচ্ছে যদি না খাই লস হয়ে যাবে আমরা যাচ্ছি 3 জন আমার বরাবরই যে আমাদের এইবার ট্যুর পার্টনার হচ্ছে আমরা টোটাল 3 জন জাহিদ ভাই না পিছনে আছে আরেকজন আমাদের সাথে যোগ হয়েছে এই 4 জন যাচ্ছি আমরা সামনে গেলে ক্রুজে গিয়ে উঠবো তারপরে বাকিটা এনজয় করার চেষ্টা করবো আমরা জানি না রাতে আমি শিওর ছিলাম যে ভাই ক্রুজে যদি দিনে উঠা যেত ভিউটা মনে আরো বেটার পাইতো যাই হোক রাতের আমরা ঝলমলে আলো দেখবো এই গাড়িটার সামনে গ্লাসটা নোংরা আমাদের ড্রাইভার হচ্ছে এই উনি আচ্ছা ভাই লাইট দিয়ে নিছে ভাইদের একটু দেখি এখানে ফোকাস দাও আছে এখানে অটোমেটিক লাইট দেখা যাবে বেশি কালো অনেক বেশি আমরা আমাদের রং অনেক পাকা আশা করি যে ফান হবে অনেক বেশি ফান হবে আর আপনারা সাথে থাকবেন এই ক্রুজের রাইডটা আমার কাছে মনে হয় খুব ভালো হবে আমি ফার্স্ট টাইম উঠতেছি জাহিদ ভাই কি ফার্স্ট টাইম না এর আগে উঠছেন জাহিদ ভাই ফার্স্ট টাইম রবিউল ভাইও ফার্স্ট টাইম আর আমার পিছনের ভাই উনিও মনে হয় ফার্স্ট টাইম আমরা সবাই ফার্স্ট টাইম তো আশা করি যে এনজয় করবো এখানে আর সাথে আপনাদেরকে দেখাবো আসলে আমরা কি দেখি Four people na? Yeah, 4 people. Upper deck. This is the four. Okay. 4 people na. I told you na. It's a sticker number of boat number 4. Okay. Boat number 4. স্টিকার লাগাই নিলাম সবাই মানে হচ্ছে 4 নম্বর বোর্ড হচ্ছে আমাদের এই 4 নম্বর বোর্ডে উঠবো এই যে 4 জন আমরা এখানে ওয়েট করতেছি আমাদের কিছুক্ষণ পরেই আমরা বোর্ডে গিয়ে উঠবো তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে একটু কফি খেয়ে নিই এটা হচ্ছে একটা পানির বোতল বস হাফ লিটার এটার দাম হচ্ছে 75 বাত 75 ইন্টু 3.88 291 এই কেকটা নিচ্ছে 190 733 740 এগুলো কি কাঁচা ফুল না এগুলো হচ্ছে প্লাস্টিক ফুল সুন্দর এটা অনেক সুন্দরভাবে সাজাইছে এই নিচের যে ড্রেসগুলো আছে সম্ভবত এগুলো নাইটি বাচ্চাদের বড়দের কালারগুলো পাতা পাতা কালারের মতোই সেই জন্য এরকম কালারের কথা করা হচ্ছে মানে ছাদের মধ্যে লাগাই রাখছে এটা হচ্ছে মার্কেটটা এই মার্কেটটার ভিতর দিয়ে আসতে হয় টার্মিনালে বেশ সুন্দর একটা মার্কেট করা হয়েছে মানে শিপে উঠবে এখানে বেশ কয়েকটা শিপের লাইন শিপ নাম্বার 3 শিপ নাম্বার 4 ওইটাতে আমরা উঠবো এখানে প্রচুর মানুষ দাঁড়ায় আছে এগুলো হচ্ছে সব সিরিয়ালে যাবে আর এই হচ্ছে সিরিয়ালে বোটে গিয়ে উঠতেছে এইটা দিয়ে পিয়া 2 টার্মিনাল 21 রামা 3 লাইটিং আলোকসজ্জা এবং ব্রিজটাও সুন্দর এখন পর্যন্ত তো ভালো লাগতেছে আর ভিতরে আমি যেটা ভয় পাচ্ছি যে মানুষের গ্যাদারিংটা কি বেশি হয়ে যায় কিনা এই হচ্ছে ক্রুজ টেকিং এন্ট্রি তাহলে তো ভালোই পড়ছে আমাদের সিটটা আমাদেরটা পড়ছে একেবারে পিছনের দিকে ওই সাইডে চাহপারিয়া প্রিন্সেস 3 ওটার পরে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম টেবিলের মধ্যে সাজানো আছে রাতের ডিনারের জন্য চামচ টামচ সব রেডি করা আছে তাই না ওয়েলকাম ড্রিঙ্কসটা কিসের লেমন সিরাপ ম্যাঙ্গো অ্যাপেল অরেঞ্জ It can be anything.
পাইলট যে অ্যাকচুয়ালি চালাচ্ছে এটা। আমি এখন চলে আসছি শিপটার একবারে মাথায়, যেটাকে টাইটানিক পয়েন্ট বলা হয়। এই টাইটানিক পয়েন্টটা হচ্ছে দেখতে এরকম, বেশ সুন্দর টাইটানিক পয়েন্টটা। এখানে সবাই ছবি উঠাচ্ছে, বাতাসটা অনেক ভালো লাগতেছে, না গরম না ঠান্ডা, শুধু শব্দ দূষণ আমাদের ক্রুজের ভিতর থেকে আসতেছে, যেটা মিউজিক বাজতেছে। আর এই পাশ দিয়ে একটা বিশাল কার্গো যাইতেছে। এটা সম্ভবত কোনো টেম্পল হবে, জুম করে দেখি, বেশ সুন্দর। এটার নিচে থেকে লাইটিংগুলা, লেজার লাইটগুলা ছাড়া হচ্ছে, আর এই যে সামনে দিয়ে যাচ্ছে ক্রুজ শিপটা। ও হোয়াট এ ভিউ! Harakoklo Bridge. সত্যানাশ করে দিচ্ছে হিন্দি গানের পুরোপুরি। এখন আমরা একটা ব্রিজের নিচেতে যাচ্ছি, দেখতে অনেকটা ইন্ডিয়ান হাওড়া ব্রিজের মতো, পানির ওপর দিয়ে। নাম কি আপনারা দেখেন তো, নামটা পড়তে পারেন কিনা, আমি পড়তে পারতেছি না। ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, আর আমাদের ক্রুজটা কিন্তু অনেক স্পিডে চলতেছে। এতক্ষণ বুঝি নাই, কিন্তু ব্রিজটার নিচেতে যাওয়ার সময় বুঝতে পারলাম। এই যে আমাদের পদ্মা সেতু, বিশাল এক পদ্মা সেতু পিলার দেখা যাচ্ছে এখানে, কিন্তু এটা পদ্মা সেতু না, এটা হচ্ছে ব্যাংকক সিটির কোনো একটা ব্রিজ হবে। ও এত কালারফুল একটা শিপ! From living to dead, you got me seeing all red. Now I'm becoming a threat. I fucking heard what you said. I'll make you have some regrets. And no, I never forget. So now you have a few debts. That shit, it needs to be paid with blood or some sort of pain. You caused a permanent stain, which has determined your fate. I've never seen so clear. I feel the end and it's near. The day of reckoning's here. অনেক কিছু আছে, খিচুড়ি, চিকেন, নুডলস, অনেক অনেক আইটেম। আমার আসলে লাঞ্চ করছি আমি 5টার দিকে, এখানে নাই পেটে কোথা। এখন জোর করে খাইতে হবে যেটা, কারণ বুফে এত খাবার দিচ্ছে, যদি না খাই লস হয়ে যাবে। সেই লসটা আমি করতে যাচ্ছি না, অল্প অল্প করে একটু নেব। অনেক কিছুই রাখা হয়েছে এখানে, বিভিন্ন রকমের স্যুপ দেওয়া হয়েছে, অনেক আইটেম, অনেক। বুফে থেকে খাবার নিয়ে আসছি, এনে ফ্রাইড চিকেন নিয়ে আসছি, কিছু পাকোড়া নিয়ে আসছি, একটা সম্ভবত একটা চকলেট আইসক্রিম, একটা সিঙ্গারা নিয়ে আসছি, আর কিছু আলুর ফ্রাই নিয়ে আসছি। ভাই আমার তরমুজ নিয়ে আসছে। আর কি আনছেন? ও পাকোড়া, এটা খালি পড়ে যায়, আরেকজনের এই যে নিচে একটা পড়ছে। সিঙ্গারাগুলো খুব সুন্দর। এই সামনেই হচ্ছে ফুড কর্নারটা, ভিতরে এটা কিন্তু গ্লাসের ভিতর সেটটাতে হচ্ছে খাবারের ব্যবস্থা। ওই পাশে কেক রাখা আছে, এই পাশে পুডিং, এই সম্ভবত সবগুলা সন্দেশ, এখানে আইসক্রিম দেওয়া আছে, কফি, সব ব্যবস্থা ভিতরে আছে। এটা হচ্ছে নিচের পার্ট, আর উপরের পার্টটা হচ্ছে ডেকের উপরে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম, দুই পাশ দিয়ে দুইটা সিঁড়ি। এটা হচ্ছে শিপের একেবারে সেন্টার। এতক্ষণ আমি এই জায়গাটা ফাঁকা পাইনি, এই জায়গাটা ফাঁকা পাওয়াই যায়নি, অনেকক্ষণ মানুষজনের ভিড় ছিল এই জায়গাটাতে, সবাই ছবি টবি উঠাচ্ছিল। ওই যে আরেকটা ক্রুজ যাচ্ছে এই জায়গায়, বেশ লাইটিং করা। আসলে থাইল্যান্ডের রাত্রি হচ্ছে মেইনলি লাইটিং, এই লাইটিংয়ের কারণেই সব কিছু সুন্দর লাগে। খুব যে মজার বিষয় যে এই ক্রুজে ওঠা, অতটা আমার ফিল হচ্ছে না। নর্মালি তো আমরা নদীমাতৃক দেশের মানুষ, তো এই ক্রুজে উঠলে একটু কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় যে শিপগুলোতে ওঠা যায়, অনেকটা ওই রকমই একটা ফিল পাওয়া যাচ্ছে। খুব জাহামারি কোনো ফিল, আশেপাশে একটু লাইটিং জ্বলতেছে খুব বেশি, আর উপরে লাইভ মিউজিক চলতেছে, এটাই। আর হচ্ছে বুফে খাবার দাবার দিছে। তো আর এটা যদি দূরে কোথাও হইতো তাহলে আর একটু মজা পেতাম, যে 4-5 ঘন্টা কোনো দূরে কোথাও যাচ্ছে, তাহলে আমার কাছে বেটার লাগতো আর কি। কিন্তু এমনিতে নর্মালি যারা ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চাদেরকে নিয়ে আসে, তারা অনেক বেশি মজা পাবে।
বিশাল এই বিল্ডিং, অনেক বড় একটা বিল্ডিং, কয়তলা গুনতে পারবো না, এত বড়। ব্যাংকক রিভার সিটি, শেরাটন হোটেল, এটা হচ্ছে থাইল্যান্ডের শেরাটন। পিছনের সাইডটাতে যাওয়া হয় নাই, সামনে প্রচন্ড সাউন্ড, যেহেতু গান চলতেছে। একটু পিছনের সাইডটাতে গিয়ে দেখবো যে কিরকম অবস্থা, যাওয়া যাবে কিনা, লেটস সি। Oh, excuse me. Nice place. Oh. এই জোনটা মোটামুটি ঠান্ডা, পিছন থেকে ভিউটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। বিউটিফুল ব্যাংকক সিটি। শব্দটা কেমন দেখা যায় শোনা যাচ্ছে আমি জানি না, কিন্তু পিছনে ইয়াং জেনারেশনের সবাই বসে আছে, সবাই এখানে স্মোকও করতেছে, বেশ নাইস। সামনে অনেক বেশি মিউজিক, এই জন্যে সামনে থেকে পিছনে চলে আসলাম এখন। আর আমাদের 10-15 মিনিট লাগবে এই শিপটা থেকে, ক্রুজটা থেকে আমরা নেমে যাব। তো ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ শিপটা থেকে নেমে গেলে অনেক মানুষ একসাথে নামবে, আর রাত্রে যেহেতু আর কিছু দেখাও যাবে না, আমরা এখান থেকে রুমে চলে যাব। অলমোস্ট বেজে গেছে 11টা। আমাদেরকে 2-2.5 ঘন্টা যাবত এই ক্রুজে রাখছিল। ডিনার ছিল অনেক রকমের আইটেম, কিন্তু আমি খাইতে পারিনি, কারণ আমার দেরি করে আজকে লাঞ্চ করছি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন কেমন লাগছে। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো থাইল্যান্ডের লোকেশনে। ততক্ষণ আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ। আজকের ডায়লগ অফটা দেখে জানেন, ভুল ত্রুটি যদি কমায় দেওয়া যায় তাহলে বাদ দিয়ে লোকটা কিন্তু ভালো একের। এই যে দেখা যাইতেছে জাহিদ ভাই, এই লোকটা যদি দুষ্টুটি বাদ দেওয়া যায় তাহলে লোকটা একের লোক।